বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই বেলা 1টা মতো। তো সকাল থেকে ভিডিও আমি শ্যুট করিনি, একে তো অতিরিক্ত ঠান্ডা ছিল, তার মধ্যে ঘরের কাজকর্ম করতে করতে না এই হাতগুলো যেন অসাড় হয়ে গিয়েছিল জানো না। তারপরে কি বলো না, কালকে আমি ভিডিও এডিট করতে পারিনি, সেই জন্য এখন এই সকাল থেকে বসে বসে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম। বর তো খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, আমাকে বাজার পাত্রী সব এনে দিয়ে নিয়ে। তো বাজারটা তোমাদের পরেই দেখাচ্ছি। তো ও কাজে বেরিয়ে যাওয়ার পরও আর কি ভিডিওর তো অনেক কাজ থাকে না, আর ভিডিও এডিট করা মানে অনেকটা সময় ধরে বসে বসে থাকার একটা ব্যাপার। তার মধ্যে কি বলো না, এত নেট স্লো যে কিছু বলার নেই জানো না। কি অবস্থা, ঘরের মধ্যে কিছুতেই আমি ভিডিও আপলোড দিতে পারছি না। কীভাবে ভিডিও আপলোড দিয়েছি তোমরা দেখবে, দেখলে হাসবে। এই দেখো, এইটার ওপরে শেষে কিনা গিয়ে আমি ফোন রেখে ভিডিও আপলোডে বসিয়েছি। দেখো অবস্থা। এই জালটা আর কি, এই যে দেখছো এই ভেন্টিলেটারগুলোতে দেওয়ার জন্য আর কি বর আর কি নিয়ে এসেছে জালটা। ওই বড় বড় যে ভেন্টিলেটারগুলো দেখছো না ওপরে, ওই বড় বড় ভেন্টিলেটারগুলোতে দেওয়ার জন্য আমার বর জালটা নিয়ে এসেছে। তো কিছুতে আর কি দেওয়ার হচ্ছে না আর কি, লোক ডাকতে হবে তবেই অত উঁচুতে আর কি দিতে পারবে, কারণ ঘরাঞ্চি টাইপের একটা বা সিঁড়ি টাইপের কিছু না হলে তো উঠে নিয়ে দিতে পারবে না, সেই জন্য। তো জালটা আছে ওইখানে, ওর ওপরে ফোন রেখে আমি ভিডিও আপলোডে বসিয়েছি জানো না। কিছুতেই ঘরে আমি এতক্ষণ ধরে ট্রাই করছি, কিছুতেই আমি ভিডিও আপলোড দিতে পারছি না, এত নেট স্লো জানো না। তো কী আর করবো, ওইভাবেই দিয়েছি, ওইভাবেই করতে। এখনও কোনো রকম কাজ হয়নি, শুধুমাত্র এই যে দেখো ভাত বসিয়েছি, ভাতে দিয়েছি 2টো আলু। এই দেখো ভাতের মধ্যে 2খানা আলু দিয়ে দিয়েছি, কারণ আমি একটু জলখাবারে ভাত খাবো। আর বর খেয়ে গেছে হচ্ছে চাউমিন খেয়ে গেছে বর জলখাবারে। আমি আর চাউমিনটা খাইনি, ভালো লাগছিল না, তাই জন্য আমি বলেছি যে আমি 2টো গরম গরম ভাত না হয় খেয়ে নেবো। আর সবজিপাতি তো তোমাদের দেখাচ্ছি, সবজিপাতি আর মাছ নিয়ে এসেছি অল্প করে, একদম একটুখানি মাছ নিয়েছি, কারণ প্রত্যেক দিনের এখন বাজার যেহেতু যা হচ্ছে, সেই জন্য মাছটা অল্প করে নিচ্ছি, খুব জোর 2 পিস হবে এরকম আর কি মাছ, দুজনের মতো নিচ্ছি। তো এখনও কাজকর্ম কিছু কমপ্লিট হয়নি, কারণ বাইরে বাসন কোসন সব মাজা আছে, বাসন কোসন তো এখন সেরকম কিছু বেরোয়নি, যেগুলো বেরিয়েছিল আমি বেসিনে মেজে নিয়েছি। আর হচ্ছে যে বাইরে কাচাকুচি আছে, হচ্ছে আমার 2খানা আর কি নাইটি ভেজানো আছে, বরের একটা গেঞ্জি ভেজানো আছে, এইগুলো আর কি থুপথুপিয়ে কেচে দিতে হবে, সাবান জলে ভেজানোই আছে। দেখি ওগুলো ভাবছি কিছু একটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে নিয়ে রান্নায় বসিয়ে দেবো, তারপরে না হয় কাচতে বেরোবো। আর দেখো রোদ উঠেছে ভালোই, এই যে এগুলো সব রোদ এত রিফ্লেক্ট করছে যে দেখা যাচ্ছে না। আমি সকালেই স্নান করে নিচ্ছি, কালকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো। আর রাত্রেবেলা না প্রচণ্ড গলা ব্যথা ছিল, ভীষণ গলায় কষ্ট হচ্ছিল, চুল একদম পুরো ভিজে ছিল, সেই জন্য আজকে আমি সকালেই একটু গরম জল করে নিয়ে স্নান করে নিয়েছি। তাহলে কি হবে, সারাদিনে চুলটা একটু শুকিয়ে যাবে। আর এই যে ঘরের মধ্যে রোদ পড়ছে না, এই যে রোদ পড়ছে, একটু পরেই দেখবে এগুলো তো সমস্ত কিছু রোদে ভরে যাবে, তো সেই জন্য তখন চুলটা শুকিয়েই যাবে। তাই আমি সকাল আজকে স্নান করে নিয়েছি, ঝটপট করে এবার কাজ করতে শুরু করেছি, বুঝলে, রান্না বান্না। তো চলো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী। এই যে দেখো একটা লাল শাকের আটে নিয়ে এসেছি, লাল শাকটা একটু বড়ি দিয়ে ভাবছি ভাজবো, অনেকে বাদাম দিয়েও ভাজে, তো বাদামের থেকে আমার বড় বড়ি দিয়ে ভাজা খেতে বেশি ভালোবাসে। লাল শাক ভাজবো। একটা এই যে ধনে পাতা নিয়ে এসেছি একটুখানি, এটা একটু ওই বেগুন পোড়া করব বলে নিয়ে এসেছি। আর দেখো একটু পেঁয়াজ রসুন আর এই যে একটু টমেটো নিয়েছি, আর এই যে বেগুন নিয়েছি। আলু নিইনি, কারণ আলু অনেকগুলো আছে সেই জন্য। আর নিয়েছি হচ্ছে এই যে মাছ। কালকে কিছুটা তরকারি আছে, যেমন হচ্ছে ডালটা পুরোই রয়ে গেছে আর কি, ধনে পাতা আর কি টমেটো দিয়ে ডাল করেছিলাম না, সেই ডালটা রয়েই গেছে, সেই ডালটা আজকে খেয়ে নেওয়া হবে। ফ্রিজে রেখেই দিয়েছিলাম, ঠান্ডায় জানি বাইরে রাখলে ভালো থাকবে, তবুও আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি, সব বের করে রেখেছি। এগুলো আর কি আস্তে আস্তে গরম করে নেবো। আর একটু শিমের ঝালও আছে, কালকে শিমের ঝালটা এত খেতে ভালো লেগেছে আমার বরের, বলছে না এবার থেকে শিম নিয়ে আসবে, তুমি শিমের ঝালই দেবে আমাকে করে। আমি ঠিক আছে তাই করে দেবো। তো সেই শিমের ঝালও একটুখানি আছে। তারপরে আজকে ভাবছি একটু বেগুন পোড়া করবো, লাল শাক ভাজা করব, আর না হয় বরকে একটু আলু ভাজা করে দেবো। আর মাছ তো বর আমার ভাজা ছাড়া কিছু খাবে না ঝালে, খালি কালকেই যা কাঁচা ঝালটা খেয়েছিল, তো আজকে ভাজাই করে দিতে হবে। তো ও তো গাঁথা খায় না, পেটিটা খায়, তো পেটি ভাজা রেখে দিলেই হবে, আর আমারটা একটু না হয় ঝাল করে নেবো। তো চলো ঝটপট করে কাজে হাত দিয়ে আসি।
তো এই যে বন্ধুরা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আমার হয়ে গেছে। এবার আর কি খাওয়া দাওয়া করবো। আর বাসনগুলো না টুকটাক করে আর কি আমি এইখানেই মেজে নিয়েছি বেসিনের মধ্যে, না হলে না এতটা বেলা হয়ে যায় আর খাবার খেয়ে নিয়ে এক গাদা বাসন মাজতে না বসে বসে ভীষণ কষ্ট হয়। শুধু কড়াইটা আছে, কড়াইটা মেজে নেবো পরে এই খাবার বাসনের সাথে, আর ওভেনটা মুছতে আছে। বাকি আমি সমস্ত কিছু করে নিয়েছি, ঘর দুয়ার আর কি ঝাড়াঝাড়ি সব করে নিয়েছি। আর সব থেকে আজকে জ্বালিয়েছে হচ্ছে ভিডিওটা আপলোডে দিতে। তোমাদের তো দেখালাম ওই জালটার উপরে ফোনটা রেখে নিয়ে আমি ভিডিওটা আপলোডে বসেছি। মানে এত অসুবিধা হয় আমার নিজস্ব নেটওয়ার্ক থেকে আর কি, নেটটা নিয়ে যদি আমি ভিডিও আপলোড দিচ্ছি তাহলে এরকম জ্বালায়। আর আমার বরের ফোনটা থেকে যদি আমি নেট নিয়ে আর কি আপলোডে বসাই খুব তাড়াতাড়ি আর কি ওরটা থেকে হয়ে যায় আমার। তো যাই হোক, আমারটা থেকে একটু অসুবিধা হয় কারণ ফোনটা একটু ডিস্টার্ব আছে সেই জন্য। আর এই যে আমার বড়ও চলে এসেছে, এই যে এবার আর কি খাবার দাবার খেতে দেবো, খেতে দিয়ে নিয়ে তারপরে আর কি ও একটু রেস্ট নেবে, তারপরে আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে একটু রেস্ট নেবো। এখন ওই 2:15, এখন ওই বাজে হচ্ছে 3:15 মতো। আর এই যে দেখো এগুলো সব ও নিয়ে এলো ছাদ থেকে। এবার আজকে এগুলো তুলে দেওয়া হবে। কালকে একবার রোদে দিয়েছিলাম, ভেবেছিলাম তুলে দেবো, তারপর না রাতের দিকে যেন একটু স্যাঁত স্যাঁত করছিল। তারপর আজকে একটু রোদটা একটু ভালো জোর উঠেছে, তো বরকে বললাম যে তাহলে আজকে আর একবার রোদে দিয়ে দিই, তারপর ভেতরে ন্যাপথলিন দিয়ে তুলে রেখে দেবো। তো সেটাই আর কি ও তুলে নিয়ে চলে এলো। আজকে ফাইনালি তুলে দেবো একদম ওইটা আর কি, বাড়তি যেটা আর কি আমাদের থাকে। তো চলো তোমাদের খাওয়া দাওয়ার আগে একবার ঝটপট করে দেখিয়ে দিই যে কী কী দিয়ে আর কি ভাত খাবো। তো এই দেখো প্রথমেই দেখাই ভাত, তারপরে এই যে একটু বেগুন পোড়া করেছি, এটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে তেল, তারপরে নুন দিয়ে মাখা আছে। এটা একটু ঝাল ঝাল করেই মেখেছি। আর এটা হচ্ছে আমার মাছের ঝাল, একটুখানি সর্ষে বাটা কালকে ছিল সেটা দিয়ে ঝাল করে নিয়েছি। আমার বর ঝালের খাবে না বলে সেজন্য আমারটা শুধু ঝালের করেছি। আর এটা হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে কালকের ডালটা, এটা এই মাত্র ফুটিয়ে গরম করলাম। আর এটা কালকে শিমের ঝালটা, এটাও গরম করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে আমার বরের একটা মাছ ভাজা, লাল শাকটা বড়ি দিয়ে ভাজা, ছোট্ট ছোট্ট বড়ি দিয়ে ভাজা, দেখো এই যে বড়িগুলো ভাজা, আর হচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। তো এইগুলো দিয়ে খাওয়া হবে। আর আমার এত ঠান্ডা লেগে গেছে না, মানে পুরো এই বাঁ দিকটা অসুবিধা হচ্ছে কালকে থেকে, কাল সন্ধ্যে থেকে আমার এই ঠান্ডাটা লেগেছে। কেন কী করে লাগলো আমি বুঝতে পারছি না। মানে কালকে মনে হয় মাথার চুলটা ভিজেছিল তাই থেকে ঠান্ডা লেগে গেছে। আর এখানে তো সাংঘাতিক ঠান্ডা আছে, এখানে সাংঘাতিক ঠান্ডা আছে, মানে 7-6 এরকম তাপমাত্রা, তোটা নিচে আছে। আর ভীষণ ঠান্ডা, যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ আরাম। রোদ যেই গেল তারপর ঠকঠক করে কাঁপতে হবে, হাড়গুলো যেন মনে হচ্ছে কাঁপিয়ে দিচ্ছে এরকম অবস্থা। রোদে তো এখন রোদে বেরোনো, মানে এখন যদি বেরোনো হয় তাহলে কুকুর গরু মানুষ সবাইকে দেখা যাবে রাস্তায়। শুধু একবার রোদটা আর কি যেতে দাও, সন্ধ্যা সন্ধ্যা হতে দাও, রাস্তায় আর কাউকে পাবে না, সবাই ঘর ঢুকে যাচ্ছে ঠান্ডাতে, জানো না, কারণ ঠান্ডাটায় কেউই থাকতে পারছে না, এতটা কষ্ট হচ্ছে সবার। তো চলো ঝটপট করে খাবার দাবার খেয়ে নিয়ে আমি কাজগুলো বরং করে নিই। শুধু বাসন মাজা আর ওভেনটা মোছা আছে, তাহলেই আমার আজকের মতো কাজ এখনকার মতন কমপ্লিট হবে। আর বিকেলের জন্য একটু ছোলা ভিজিয়েছিলাম, ভেবেছিলাম ছোলার তরকারিটা করে রাখবো, কিন্তু সময়ের অভাবে করতে পারলাম না। এই দেখো ছোলাটা পড়েই আছে, এই যে এটা না হয় সন্ধ্যেবেলাতেই করবো, সেদ্ধ করে নিয়ে রুটির তরকারি রাত্রেবেলা। এখন করে রেখে দিলে ভালো হতো, আমার কাজ গুছিয়ে থাকতো, কিন্তু সম্ভব হলো না গো, একটু সময় হলো না। আর ধনেপাতা কিছুটা বেঁচেছে বলে দেখো আমি কাপে জল দিয়ে নিয়ে এইভাবে রেখে দিয়েছি, তলায় শেকড় আছে তো সেই জন্য ধনেপাতাগুলো দেখো একটুখানি আর কি এই যে সতেজ আছে, দেখো। আর থাকবেও কাল পর্যন্ত, এরকম বেশি থাকলে না আমি এরকম করে রেখে দিই, জানো তো, সতেজ থাকে একদম। একটা কাচের গ্লাসে রাখলে ভালো হতো, আর একটু জল পেতে, যাই হোক কাপের মধ্যেই রেখেছি, ছোটো ছোটো শেকড় তো থেকে যাবে, দেখো কত সতেজ আছে, বেশ দেখতে ভালো লাগছে না? তো চলো ঝটপট করে খেয়ে নিই খাবার দাবার, কারণ এই সব গরম গরম নামালাম তো নামাতে নামাতে ঠান্ডা হয়ে যাচ্ছে, জানো না। তারপরে না হয় তোমাদের সঙ্গে সেই পরে কথা হবে, ঠিক আছে? তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর আমার ঠান্ডায় অবস্থা খারাপ, কি অবস্থা হয়েছে দেখেছো, তাকাতে পারছি না, এমন অবস্থা। তো বর উঠে গিয়ে আর কি সন্ধ্যায় আর কি একটু আগে আর কি উঠে নিয়ে যাই এই জিনিসপত্রগুলো আর কি নিয়ে এলো। এবারেও আর কি কাজে বেরোবে, কিছুক্ষণ পর একটু চা করে দেবো, তারপরে ভাবছি কি বললাম আমি খাবার দাবার আর কি করে নেবো, রাতের খাবার। তো দেখো সেই জন্য ছোলা আর আলুটা যে সেদ্ধ করেও আমি রেখে দিয়েছি, এই দেখো। ভাবছি কি বললাম রাতের তরকারিটা করে নেবো, আর রুটিটাও ভাবছি করে নেবো, কারণ ভালো লাগছে না রাতে যদি জ্বর আর আসে তখন যদি করতে না পারি, সেই জন্য, কারণ সর্দি তো ঠান্ডা লেগেছে। এখন বাজে ওই কটা 7:30 মতো বাজে। তো
এনেছে হচ্ছে এই যে একটা মুড়ির প্যাকেট, আর এটা হচ্ছে গুড়, খেজুরের গুড় নিয়ে এসেছি। এটা চা পাতার প্যাকেট, চিনি, মটর, আর এই যে একটা বিস্কুট নিয়ে এসেছি, ব্যাস এগুলোই। তো এবার এগুলো আর কি ঢালাঢালি করবো, ঢালাঢালি করে তরকারি রুটিটা ভাবছি করে নেবো। তো চলো, আজকে আর ভিডিওটা বড় করবো না, বুঝলে, কারণ কারণ আর কথা বলার মতো যেন ক্ষমতা থাকছে না। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।